কোরআনের এতগুলো আলোচনা বহু লোক তো শোনে না, জানে না, তার গেলে কি হবে বলে কিনা জোরে এখন। সেই সমাধান আজকে কোরআন থেকে জেনে নেন। আল্লাহ কি বলেছেন? ওয়ালাউ আলিমাল্লাহু ফীহিম খায়রাল লাসমাহুম। আল্লাহ যদি যারা কোরআন শুনতে পায় না তাদের কলিজার মধ্যে কোনো কল্যাণ যদি আল্লাহ দেখতে পেতেন, অবশ্যই তাদেরকে কোরআন শোনাবার মজলিসে নিয়ে আসতেন। এই দুনিয়ার হাজারো কোটি মানুষের কাছে কোরআনের দাওয়াত কিন্তু এখনো যায়নি। যখন গেছে নাকি? এই নশোৎপীর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে কি কোরআনের দাওয়াত গেছে? যায়নি। তারপরে যারা হিন্দু পাড়া আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরো বিভিন্ন জাতি আছে না, এদের কাছে তো কোরআনের দাওয়াত যায়নি। তাহলে এদের কি হবে? জবাব অনেকেই চায়, অনেকেই প্রশ্ন করে জবাব চায়। আল্লাহ জবাব দিয়েছে কোরআনে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা শোনো, এই দুনিয়ায় যাদের কাছে আমার পবিত্র কালামের আওয়াজটা গেল না, তোমরা মনে করেছো তাদের কি হবে? তারা শুনলে মনে হয় হেদায়েত হতো, কিন্তু আজকে আমি আল্লাহ হয়ে তোমাদের জবাব দিলাম, শোনো শোনো, ওদের মধ্যে যদি হেদায়েত পাওয়ার কোনো লক্ষণ থাকতো, আল্লাহর কোরআন কবুল করার কোনো ইচ্ছা শক্তি যদি জীবন্ত থাকতো, লা আসমাহুম, অবশ্যই আমি তাদেরকে কোরআন শোনাবার দায়িত্ব নিতাম। তোমরাই দেখো না কেন তোমাদের সাথে সবাই মিলে কোরআন শোনে, মানে কয়জন? তো সবাই শুনলে যে মানে, এ কথা সঠিক নয়। শুনে তো লক্ষ লক্ষ, মানে কত? হাজার হাজারও মানে না, শত শত লোক মানে। বিশ্বনবী নিজে মক্কার 13 বছর অসংখ্য মানুষের কাছে কোরআনের দাওয়াত দিয়েছিলেন। 13 বছর বিশ্বনবীর মতো বিশ্ববিখ্যাত একজন বক্তা, একজন হাফেজে কোরআন, বিশ্বনবীর চাইতে বড় বক্তা পৃথিবীতে আর জন্ম কোনোদিন হবে? কোনোদিনই হবে না। নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তাই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো মহামানব, তার মহান চরিত্র দিয়া, তার জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে জনগণকে দাওয়াত পেশ করেছেন। 13 বছরে মাত্র লোক তৈরি হয়েছে 313 জন। কয়জন? আর একটা বর্ণনা আছে 400-500 হতে পারে। 313 হোক না 500-600 হোক, 600-র বেশি কিন্তু বর্ণনা পাওয়া যায় না। 313 থেকে 600 এর মধ্যেই আছে বর্ণনা, বিভিন্ন মতামত। তো 600 লোক মাত্র কোরআনের দাওয়াত কবুল করাতে পেরেছিলেন। 13 বছর, 13 বছর কি এই 600 লোকের কাছে দাওয়াত দিয়েছেন বলেন আপনারা? দিয়েছে না? তাতে লক্ষ হতে পারে না, বা লক্ষ লক্ষ হতে পারে কিনা? তিনি দাওয়াত দিয়েছেন, আবার ওই সাহাবাদেরকে বিভিন্ন জাত পাঠায় দেয়া, তাদেরকে দিয়ে দাওয়াত দেওয়া আছে। এভাবে সবাই মিলে একযোগে দাওয়াতে কাজ করেছেন 13 বছর ব্যাপী। মাথা খারাপ। মাত্র 500-600 লোক ইসলাম কবুল করেছে, আর যারা শুনেছে, শোনার পরে তারা দুশ্মনী শুরু করেছে। আল্লাহ পাক বলছেন, আমার কাছে নিকৃষ্ট জানোয়ার তারা, যারা কোরআনের কথা শুনলো, বুঝলো, কিন্তু হৃদয় দিয়া, কলিজা দিয়া উপলব্ধি করতে পারলো না, এরা হলো আমার কাছে নিকৃষ্ট জানোয়ার। ওয়ালাউ আসমাহুম, তারপরও যদি আমি তাদেরকে শোনাতাম, কোরআনের আলোচনা তাদেরকে যদি শোনাতাম, জানাতাম, বুঝাতাম, লাতাওয়াল্লাউ, তারা এই আলোচনা শুনে আবার যেখানে ছিল সেখানেই ফিরে যেত। আল্লাহর কোন দাওয়াত তারা কবুল করতো না। ফয়সালা কে করেছেন? এই দুনিয়ার সব মানুষকে সৃষ্টি করেছেন কে? তা আল্লাহই তো জানে কার কলিজার অবস্থা কি। আমরা অতিরঞ্জিত চিন্তা ভাবনা করলে তো হবে না। যারা কোরআনের দাওয়াত পাচ্ছে না তাদেরকে নিয়ে এত মাথা খারাপ হওয়ার দরকার নেই। আল্লাহ যদি তাদের মধ্যে কল্যাণ রেখে থাকেন, একদিন একদিন তাদেরকে আল্লাহ নিয়ে এসে কোরআনের মজলিসে বসায় দেবেন। তবে আপনাকে অলসতা করলে হবে না, আপনার স্বাদ এবং সাধ্য অনুযায়ী আপনাকে আপনার ময়দানে কোরআনের দাওয়াত পেশ করতে হবে। সূরা আনফালের 24 নম্বর আয়াতটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, সবই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবতা নিরিখে আজ এই আয়াতটা আমাদের খুবই প্রয়োজন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইহয়িকুম। ঈমানদারেরা, তোমাদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন, আল্লাহ রাসূল তোমাদেরকে ডাক দিয়েছেন। ডাকটা দিয়েছেন কে? আল্লাহর কাছ থেকে ডাক এসে গেছে, রাসূলুল্লাহর কাছ থেকে ডাক এসে গেছে। এই ডাকটাকে তোমরা কবুল করে নাও, ডাকে জবাব দাও, এই ডাকে সাড়া দান করো। ইজা দাআকুম,
যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হলো, ডাক দেওয়া হলো, এই দাওয়াতটা কবুল করো। লেমা ইহইকুম, আল্লাহর ডাকে সাড়া দান করলে তোমাদের জীবনটা বাঁচবে, তোমাদের জীবনটা নতুন জীবন লাভ করবে। এই যে লাঞ্ছনার জীবন, অপমানের জীবন, গোলামির জীবন, আমাদের দেশে একটা স্লোগান তো হয়ে গেল নির্বাচনের মধ্যে, গোলামি না আজাদি। আমরা কি বলেছি? আজাদি, আজাদি। এই গোলামি না আজাদি মানে কি? আমরা আমেরিকার গোলাম হব না, ইহুদিদের গোলাম হব না, খ্রিস্টানদের গোলাম হব না, ভারতের গোলাম হব না, জাপানের গোলাম হব না, এই চীনের গোলাম হব না। গোলাম হব কার? দুনিয়ার সবার কাছে আমরা স্বাধীন, শুধু পরাধীন কার কাছে? এই জন্য বলা হয় গোলামি না আজাদি। আজাদি, আমরা মানুষ মানুষের কাছে আজাদ, কিন্তু গোলামটা কার? কিন্তু আমরা কি করেছি জানেন? আমাদের গোলামিটা একদিকে আল্লাহর দিকে হচ্ছে, আবার মানুষের প্রতি আমরা গোলামি করতেছি। তা আল্লাহ পাক বলছেন, তোমরা যদি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো, আল্লাহর কোরআনের দাওয়াত, রাসূলুল্লাহর হাদিসের দাওয়াতটা যদি কবুল করতে পারো, ইসলামী জীবনকে তোমরা যদি কবুল করতে পারো, ইসলামী জীবন ব্যবস্থা যদি মেনে নিতে পারো, ইসলাম হচ্ছে আমাদের জন্য জীবন ব্যবস্থা। বলেন তো, ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, অপূর্ণাঙ্গ? আপনারা কি পড়েছেন? ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা না অপূর্ণাঙ্গ? আমরা ব্যক্তিগতভাবে ইবাদত করি কার? অর্থনীতির ময়দানে ইবাদত করি কার? কে বলছে আল্লাহর করি? অর্থনীতির ময়দান চলছে সুদের মাধ্যমে, তাহলে এখানে ইবাদত হচ্ছে কার? এটা মানুষের, শয়তানের ইবাদত হচ্ছে। ব্যক্তিগত জীবনে ইবাদত করতেছি আল্লাহর, রাজনৈতিক জীবনে ইবাদত চলছে মানুষের, অর্থনৈতিক জীবনে ইবাদত চলছে মানুষের, আইন ব্যবস্থার ব্যাপারে ইবাদত করতেছি আমরা মানুষের। এই যে 54 বছর ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 71 থেকে 2026, কয় বছর? 54 বছর হয়ে গেল। এই 54 বছরে বাংলাদেশ শুরু হলো যেদিন বিসমিল্লাহ দিয়া, আজও পর্যন্ত জাতীয় সংসদ চলে মানুষের আইন দিয়া। কথা ঠিক না ভাই? ঠিক। জাতীয় সংসদে একটা সংবিধান আছে, কনস্টিটিউশন অফ বাংলাদেশ। এটা মানুষের লেখা, তৈরি করা সংবিধান, এটা আল্লাহর সংবিধান নয়। এই সংবিধানটা দুনিয়াতে কিছু বুদ্ধিজীবী, কিছু আইনজীবীরা একত্র হয়ে বসে থেকে তৈরি করছেন। আর এ কোরআন সংবিধান এসেছে কোত্থেকে? যখন কোত্থেকে এসেছে? আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এ কোরআন সংবিধানটা কবুল করে নাও, লেমা ইহইকুম, আমি আল্লাহ কথা দিলাম তোমাদের গোটা জাতিকে নতুন জীবন আমি দান করব। কে বলেছেন এটা? আমরা তো আল্লাহর এই প্রতিশ্রুতি বুদ্ধি বিশ্বাস নাই আমাদের। বিশ্বাস আছে? কার কার বিশ্বাস? একটু হাত তুলে দেখান তো, কার কার বিশ্বাস আছে? সবার বিশ্বাস। আলহামদুলিল্লাহ পাঠ করেন। ওয়ালামু আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ওয়ালামু, ভালোভাবে জেনে রাখো। আল্লাহ নির্দেশ দিচ্ছে যে এই বিষয়টা তোমরা উপলব্ধি করো খুব গভীরভাবে। আন্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবিহি, আল্লাহ পাক অবস্থান করতেছেন প্রত্যেকটা মানুষের কলিজা এবং তার ব্যক্তিত্ব, এর মাঝখানে আল্লাহ পাক অবস্থান নিয়েছেন। ইচ্ছা করলে তোমাকে ঘুরাই হেদায়েতের পথে দিয়ে দেবেন, আর আল্লাহ যদি মনে করে তোমাকে বেঈমান বানাবো, একটু ইশারা দেবেন, তুমি বেঈমান হয়ে যাবা। সুতরাং আল্লাহর কোরআনের দাওয়াত যখন তোমাদের সামনে যায়, তখন তোমরা মনোযোগ সহকারে সেটা কবুল করো, গুরুত্ব দিয়ে কবুল করো। আল্লাহর এই সংবিধানটাকে তোমরা নিজের ব্যক্তিগত জীবনের, রাষ্ট্রীয় জীবনের সংবিধান হিসেবে কবুল করো। সম্মানিত ভাইয়ের, একটা ইতিহাস আপনারা সবাই জানেন। বিশ্বনবী যে সৌদি আরবের বাসিন্দা, হাহাকার ছিল, ক্ষুধা দারিদ্রতা দিয়া, বেকারত্ব দিয়া, সন্ত্রাস দিয়া, দুর্নীতি দিয়া গোটা জাতি নষ্ট হয়ে গেছিল, পঙ্গু হয়ে গেছিল, একবার অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছিল। এই দেশে যখন কোরআনের বিপ্লব হয়ে গেল, বিশ্বনবী রাষ্ট্রপতি হয়ে গেলেন, আর সংবিধান হয়ে গেল কোরআন। সংবিধান কি হলো জোরে কোন? কোরআন। তখন মদিনাটা সোনার মদিনায় হয়ে গেল। সুবহানাল্লাহ পাঠ করবেন না? আর ক্ষুধা নাই, আর দারিদ্রতা নাই, সন্ত্রাস নাই, দুর্নীতি নাই, আর রাহাজানি নাই, টেন্ডারবাজি নাই, চাঁদাবাজি নাই। গোটা সমাজটা ধর্ষণ মুক্ত হয়ে গেল।
যে নারী একা চলতে পারতো না রাস্তায়, সে নারী রাতের বেলা, সে নারী একা একা সারা সৌদি আরবে ঘুরে বেড়াচ্ছে, তার ইজ্জতের আর ভয় হয় নাই। তার অর্থনীতিবিদরে মানে যারা অর্থ সম্পদ সে লোক, তাদের বাড়িতে ডাকাতি পড়ার কোনো ভয় ছিল না। গোটা জাতি আরামে ঘুমাতে পেরেছে। বিশ্বনবী বলেন, এইভাবে যদি তোমরা সে আগের মতোই যদি তোমরা আল্লাহর কোরআনটাকে কবুল করতে পারো, তাহলে তোমাদের জন্য এরকম আর একটা সোনার মদিনা তৈরি হবে ইনশাআল্লাহ। বলেন।